প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই বাংলা 5 মার্কসের সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, প্রবন্ধ এবং কবিতা থেকে তোমাদের আজকে যে সাজেশনটি দেব, এই সাজেশনটি তোমরা ভালো করে ফলো করবে। তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের একটিও প্রশ্ন অভ্যাস করতে হবে না। এবং দেখো, প্রবন্ধ থেকে হারিয়ে যাওয়া কালি কলম এবং বাংলা ভাষার বিজ্ঞান, এই দুটি পড়া করলেই তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। এবং এর বাইরে যে প্রবন্ধগুলো রয়েছে সেখানে কিন্তু তোমাদের আর পড়তে হবে না। এবছর কিন্তু সেখান থেকে প্রশ্ন আসবে না। কবিতা থেকে দেখে নাও। কবিতা থেকে অসুখী একজন, প্রলয় উল্লাস, সিন্ধু তীরে, আফ্রিকা, আয়রে বেঁধে বেঁধে থাকি, এই যে 5টি কবিতা রয়েছে, এই 5টি কবিতা তোমরা ভালো করে অভ্যাস করবে। তোমরা দেখবে এখান থেকেও 5 মার্কসের প্রশ্নটি হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো কবিতা 5 মার্কসের জন্য রেডি করতে হবে না। দেখো, হারিয়ে যাওয়া কালি কলম থেকে মাত্র তোমাদের জন্য 3টি প্রশ্ন বলবো। এই 3টি প্রশ্নই তোমরা ভালো করে অভ্যাস করবে। তোমরা দেখবে এখান থেকে একটি প্রশ্ন গ্যারান্টি হুবহু কমন পেয়ে যাবে। দেখো, প্রথম প্রশ্নটি, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, কোন জিনিস আজ অবলুপ্তির পথে, এই অবলুপ্তির কারণ কি, এই বিষয়ে লেখকের মতামত কি? এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। 2 নম্বর প্রশ্ন, দোয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত। হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে লেখক শ্রীপান্থ কালির দোয়াতের যে বৈচিত্র্যের কথা লিখেছেন তা আলোচনা করো। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো 3 নম্বর প্রশ্নটি, প্রাবন্ধিকের কালি কলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধ কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। এই যে 3টি প্রশ্ন বললাম হারিয়ে যাওয়া কালি কলম থেকে, তোমরা এই 3টি প্রশ্ন ভালো করে অভ্যাস করবে। তোমরা দেখবে ফাইনাল পরীক্ষায় এখান থেকে একটি প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখো, বাংলা ভাষার বিজ্ঞান প্রবন্ধ থেকে 1 নম্বর প্রশ্নটি, বাংলা ভাষার বিজ্ঞান চর্চার অসুবিধা ও তার থেকে উত্তরণের পন্থাগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। 2 নম্বর প্রশ্ন, বাংলা ভাষার বিজ্ঞান শীর্ষক প্রবন্ধটিতে পরিভাষা রচনা প্রসঙ্গে লেখক যে বক্তব্য প্রকাশ করেছেন তা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, কিন্তু বৈজ্ঞানিক সাহিত্য যত কম থাকে ততই ভালো, কি কম থাকার কথা বলা হয়েছে, সেই বিষয়গুলিকে আলোচনা করে লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, শব্দের ত্রিবিধ কথা কি, বাংলা ভাষার বিজ্ঞান প্রবন্ধে এই ত্রিবিধ কথার প্রসঙ্গ এসেছে কেন? এই যে 4টি প্রশ্ন, এই 4টি প্রশ্নগুলোই তোমরা ভালো করে অভ্যাস করবে। তোমরা দেখতে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের একটিও প্রশ্ন 5 মার্কসের জন্য রেডি করতে হবে না। এই যে প্রশ্নগুলো বললাম প্রবন্ধ থেকে, তোমরা এই প্রশ্নগুলোই অভ্যাস করবে। তোমরা দেখতে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখো, অসুখী একজন কবিতাগুলো থেকে এই প্রশ্নগুলো তোমরা ভালো করে অভ্যাস করো। তোমরা দেখবে এর মধ্যে থেকেই হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের একটিও প্রশ্ন অভ্যাস করতে হবে না। দেখো, অসুখী একজন থেকে, শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না, মেয়েটিকে তার মৃত্যু হলো না হওয়ার কারণ কি, তার মৃত্যু না হওয়ার কারণ কি, কি কারণে শিশু আর বাড়িরা খুন হয়েছিল? এই প্রশ্নটি তোমাদের 2024 সালে ফাইনাল পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তারপর যুদ্ধ এলো। পাঠ্য কবিতায় কবি যুদ্ধের যে আশ্চর্য, করুণ ও মর্মস্পর্শী ছবি এঁকেছেন তার নিজের ভাষায় লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। যেখানে ছিল শহর সেখানেই ছড়িয়ে রইল কাঠকয়লা। অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো তা লেখো। এই যে প্রশ্নগুলো 3টি বললাম অসুখী একজন থেকে, এই 3টি প্রশ্নগুলো তোমরা ভালো করে রেডি করো। তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো আমি প্রশ্ন বলবো না। এই প্রশ্নগুলো তোমরা খালি ভালো করে রেডি করো। তোমরা দেখবে 5 মার্কস থেকে এখানে হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখো, আফ্রিকা চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, তোমার বলতে কার কথা বলা হয়েছে, তার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। হাই ছ্যাবরেতা, ছ্যাবরেতা বলার কারণ কি, তার সম্পর্কে কবি কি বলেছেন, সংক্ষেপে লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। সভ্যের বর্বর লোভের যে ছবি আফ্রিকা কবিতায় ফুটে উঠেছে তার নিজের ভাষায় লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো, এসো যুগান্তের কবি, কবি রবীন্দ্রনাথ কেন যুগান্তের কবিকে আহ্বান করেছেন, যুগান্তের কবি কোন পরিস্থিতিতে এসে কি করবেন। মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো,
আফ্রিকা কবিতায় কবি আফ্রিকা মহাদেশের জন্মের যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো। আফ্রিকা কিভাবে বন্দী হলো তা আলোচনা করো। এই যে 5টি প্রশ্ন রয়েছে, এই 5টি প্রশ্নই তোমাদের কিন্তু ভালোভাবে অভ্যাস করতে হবে। তোমরা দেখবে এখান থেকে কিন্তু হুবহু কমন পেয়ে যাবে, এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না, 100% গ্যারেন্টি দিয়ে বলছি। তারপরে দেখো প্রলয় উল্লাস। তোরা সব জয়ধ্বনি কর। তোরা বলতে কাদের কথা বোঝানো হয়েছে, তারা কেন জয়ধ্বনি করবে, এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। প্রলয় উল্লাস কবিতায় প্রলয় কিভাবে উল্লাসের কারণ হয়ে উঠেছে তা আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। প্রলয় উল্লাস কবিতায় একদিকে ধ্বংসের চিত্র আঁকা হয়েছে, আবার অন্যদিকে নতুন আশার বাণী ধ্বনিত হয়েছে, প্রসঙ্গটি কবিতা অবলম্বনে উল্লেখ করো, মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা দেখো এই প্রশ্নগুলোই কেবল অভ্যাস করতে হবে তোমাদের, এর বাইরে থেকে কিন্তু আমি আর অন্য কোনো প্রশ্ন তোমাদের অভ্যাস করতে বলবো না, কারণ এই প্রশ্নগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে তোমরা 100% কমন পেয়ে যাবে, এবং বিগত বছরও আমরা 100% কমন দিয়েছিলাম। তো তোমরা এবছর এই প্রশ্নগুলো অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখো সিন্ধু তীরে। পঞ্চকন্যা পাইলা চেতন, পঞ্চকন্যার পরিচয় দাও, পঞ্চকন্যা কিভাবে চেতন ফিরে পেল তা নিজের ভাষায় লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। কন্যাকে ফেলিল যথা, কন্যার পরিচয় দাও, তাকে সেখানে ফেলা হয়েছিল সেই স্থানটি কিরূপ ছিল, এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো সমুদ্র নিপতি সুতাকে, সিন্ধু তীরে কবিতা অবলম্বনে সমুদ্র নিপতি সুতার চরিত্র আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো আয়রো বেদে বেদে থাকি। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, কি কারণে শিশুদের সব ছড়ানো হয়েছে তা আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। পৃথিবী তো হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো মরে গেছে, পৃথিবী সম্পর্কে বক্তার এমন ধারণা কেমন হয়েছে তার নিজের ভাষায় আলোচনা করো, এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। কারণ এই প্রশ্নটি এতটাই গুরুত্বপূর্ণ যে তোমাদের যে টেস্ট পেপারগুলো রয়েছে সেই টেস্ট পেপারগুলোতে কিন্তু বারবার রিপিটেড রয়েছে এই প্রশ্নটি। তারপরে দেখো আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি, এমনটা মনে হচ্ছে কেন কবির, এই প্রশ্নটিও তোমাদের ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো তোমাদের 5 মার্কস থেকে এই প্রশ্নগুলোই ছিল, তো তোমরা এই প্রশ্নগুলোই অভ্যাস করবে, তোমাদের দেখবে এখান থেকেই 100% কোশ্চানে তোমরা প্রশ্ন পাবে, এবং তোমরা 100% হুবহু পাবে, যেভাবে প্রশ্নগুলো এখানে টাইপ রয়েছে সেভাবেই পাবে। তোমরা এই প্রশ্নগুলো তোমরা ভালো করে অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করতে নিশ্চয়ই ভুলবে না। ধন্যবাদ।